হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে সকাল সকাল তোমাদের সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। এখন বাজে ৮টা, প্রায় ৮টা মতো বাজে। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করব তোমাদের সকলের ভালো লাগবে। চলো তাহলে শুরু করা যাক। সকালে উঠে গ্যাস ট্যাস সেগুলো সব মুছে চাটা করে এখন ঠাকুর স্নান দিলাম। আর প্রথমেই শিব ঠাকুরকে স্নান করিয়ে বসিয়ে দিয়েছি। এখন গোপালকে স্নান দিচ্ছি। গোপালকে স্নান করে রেডি করিয়ে ফুল টুল সাজিয়ে গোপালকে খাবার দিয়ে তারপরে যাব অন্যান্য কাজে। আজকে অনেকগুলো কাজ করব, একে একে তোমাদের সাথে সবটা শেয়ার করব। চলো তাহলে শুরু করি। আজ সকালবেলা উঠে বাসন টাসন নিজেই মেজেছি, যত বাসি বাসন ছিল, ঠাকুর ঘর পরিষ্কার করেছি, রান্নাঘর দুটো পরিষ্কার করেছি, যেখানে বাইরেটা রান্না হয় সেসবেই দেখো সব পরিষ্কার করেছি। করে এখন চা বসাবো। আজকে মার শরীর ভালো না, মাথা ঘোরাচ্ছে, মা এই জন্য শুয়ে আছে, সকালে ওঠেনি। তো দেখো এতগুলো বাসন হয়েছিল, রাতের ছিল। তা এখন ভাত বসাবো, তাই ভাতের জন্য প্রিপারেশন করছি। উনুনে ভাত করব, তো তাই মাটি মাখিয়ে নিলাম। আজকে যেহেতু নিরামিষ হবে, তার জন্য মা বলল বিউলির ডাল আর আলু পোস্তটা মা করে নেবে আর কি। মা উঠেছে এখন, একটু শরীরটা এখন ভালো আছে, মাথা ঘোরার ওষুধ খেয়ে একটু মাথা ঘোরানোটা কম আছে। তাই আমি বললাম তাহলে উনুনের সামনে বসতে হবে না, আমি ভাতটা করে দিই। তার জন্য আমি মাটি মাখিয়ে ভাত বসাচ্ছি। মা একটু ফ্রেশ হচ্ছে, ফ্রেশ হয়ে একে একে ভাত টাত করবো। এখনও চাটা কিচ্ছু খাইনি। হাজব্যান্ডকে চা করে দিলাম, ও পড়াচ্ছে, আর আমি তারপরে একটু চা খাবো আর ভাত করব, এই আর কি। আজ সারাদিন আমি এত বাসন মেজেছি, মানে কি বলবো, তোমরা তো দেখতেই পারলে সকালবেলাকার বাসন তোমাদের দেখালাম। এরপরেও আজকে সারাদিন আমি ভীষণ বাসন মেজেছি আর কি। মানে এক সপ্তাহে জানা মেজেছি, আজকের দিনে মেজে নিয়েছি। আর এদিকে হচ্ছে একটু ফ্রেশ হয়ে গেলাম, এই যে চা খাচ্ছি বসে মুড়ি দিয়ে, আর এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, জাল দেবো আর চা খাবো। কারণ আমার চা খেতে একটু সময় লাগে, আমি এত তাড়াতাড়ি চা খেয়ে নিতে পারি না, গরম গরম চা। তার জন্যই আমি আস্তে আস্তে খাবো, আর এদিকে উনুনে জাল দেব। আর ভাতটা হয়ে গেলে তারপরে মামাম যদি উঠে পড়ে, মামামকে দেখতে হবে, ঘরের অনেক কাজ আছে, বাসন টাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা। এদিকে বুলটি দিয়ে একটু আলু পোস্তটা কেটে দিচ্ছে, ভালোই হলো। আলু পোস্ত কাটাওটাও অনেকটা সময় লাগে, ছোটো ছোটো করে আলুগুলো কাটতে হয়। তা ও ফ্রি ছিল, কেটে দিল। আর আমি যেহেতু ভাতের থেকে উঠতে পারছি না, কারণ কাঠ দিয়ে তো ভাত করছি না, আজকে পাতা দিয়েই পুরো ভাত হচ্ছে, ওই জন্য ওঠা যাচ্ছে না। তো চালটা দিয়ে দিলাম, জল গরম হয়ে গেছে। এবার ভাতটা হলে তারপরে যাব অন্যান্য কাজে। মাছ টাছ কী আছে কি নেই, ভূমির জন্য কি রাখি, সব একে একে তোমাদের সাথে শেয়ার করব। আমার ব্লগটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। ব্লগটা যারা দেখছো তারা অবশ্যই লাইক করে দিও, তাহলে কিন্তু খুবই ভালো হয়, ভালো লাগে আর কি তোমরা যখন ব্লগটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এদিকে দেখো মা আলু পোস্ত বাটছে। শিলনোড়াটা ভেঙে গেলেও এই শিলনোড়াটা কিন্তু খুব ভালো। মার যতই শরীর খারাপ হোক না কেন, উঠে দেখো ঠিক রান্নার কাছে চলে এসেছে, রান্না করছে, নিজেই বাটনা বাড়ছে। এত মাথা ঘুরছিল, সকাল থেকে উঠতে পারলো না, কিন্তু এখন ঠিক রান্নার কাছে চলে এসেছে। তার ছেলেকে স্কুলে যাবে। হ্যাঁ, কি বলো তো, আমাদের মধ্যবিত্ত ঘরের মেয়েদের না এই শরীর খারাপটা ঠিক একটা মানে শুয়ে থাকার উপায় থাকে না। শরীর খারাপ হলেও এই সংসার আমাদের ঠেলতেই হয়, মানে আমাদের আর কোনো দ্বিতীয় রাস্তা থাকে না। সংসারের পেছনেই সময় চলে যায়, শরীর খারাপ থাকলেও এই সংসার ঠেলো, সমস্তটা করো, সমস্তটা করতে হয়। কি বলো তো, সবসময় মানে শুয়ে থাকবো, আমি কিছু করবো না, এটা আমরা ভাবতেই পারি না। আমাদের সেই সংসারটাকে ঠেলতেই হয়, বিশেষ করে রান্না করতেই হয়। তোমরা বলতে পারো তোমার শাশুড়ির শরীর খারাপ, তুমি কেন করছো না? আসলে কি বলো তো, আমি যতটা পারি করি। দেখো কাচা, বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা, সমস্তটাই কিন্তু আমি একা করেছি, মা খালি রান্নাটা করেছে। আমি এই মেয়েকে নিয়ে পারি না আর কি, এত দুষ্টামি করে। এই দেখো কিছুটা ফাঁকা পেলেই সোজা ওই যে রাস্তায় চলে যাচ্ছে, প্রথমে কল তারপরে রাস্তা। কি করে করবো এই মেয়েকে নিয়ে বলো তো কাজ, তার জন্যই পারি না। আর ননদ তো মন মর্জি, ওর ভালো লাগলে করে, ভালো না লাগলে করে না।
তো তার ওপর তো আমি ভরসা করে চলতে পারি না, আমাকে তো করতেই হবে। তো মাঝখানে কাজ করতে করতে একটা পার্সেল এসেছিল, আসতে অনেকটা সময় নিল পার্সেলটা। খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেটা সবারই খুব দরকার, তো আমারও চলে এসেছে। আর মাছ এসেছিল এই দাদাটার থেকে, মাছ তো আমরা সব সময়ই নিই দাদাটা থেকে। মামামের জন্য একটা ভোলা মাছ, আর কালকের জন্য, আজকে যেহেতু নিরামিষ, কালকের জন্য নিলাম একটু এটাকে কাচকি মোড়লা না গাং মোড়লা বলে আমি ঠিক বলতে পারবো না, তোমরা জানলে একটু কমেন্ট করে নামটা বলো। আমি ঠিক জানি না এটা কি মোড়লা, কিন্তু মোড়লা বলে নিয়ে নিলাম বড় দেখে। তো অনেকে বলে গাং মোড়লা, অনেকে বলে কাচকি মোড়লা, তোমরা কোনটা বলো সেটা আমাকে জানিও তো, আমি ঠিক জানি না নামটা। ভালো করে মাছটা ধুয়ে নিলাম। এই মাছটা যেহেতু আজকে করব না, তাই আমি মা কাটলো না আর কি, মার শরীরটা ভালো না তো, আর আমি তো মাছ কাটতে পারি না খুব একটা ভালো, আমি পারিই না বলতে পারো মাছ কাটতে। তাই ধুয়ে ভালো করে এই যে টিফিন বক্সে ভরে দিলাম, এখন ফ্রিজে রেখে দেবে বাবা। আর ভূমির ভোলা মাছটা আমি ঝোল করে নেব। সবটা রান্না হয়ে গেছে। আর হচ্ছে গ্যাস ট্যাস পরিষ্কার করে আমি ভাবলাম যে উনুনটাতেই রান্না করে নিই, পাতা আছে, তার জন্য ভূমির রান্নাটা এখানেই বসিয়ে দিলাম। গ্যাসটা পরিষ্কার হয়ে গেছে তো ওই জন্য আর এটা করতে ভালো লাগলো না, আবার তো মুছতে হবে, আর উনুনটার তো কোনো ব্যাপার নেই, বিকেলে লেপে দেবো, তার জন্য এখানেই বসিয়ে দিলাম। দেখো জল দিয়ে দিয়েছি, মাছটা দিয়ে এবার ঢাকা দিয়ে জালটা জালটা আর কি আস্তে আস্তে দেবো, আস্তে আস্তে ফুটতে থাকবে, হয়ে যাবে। তো আজকের ব্লগটা এই সকালের ব্লগটা এখানেই আমি শেষ করলাম। তোমাদের সাথে বিকেলের কিছুটা আমি শেয়ার করব, কিভাবে আমি আমার ঘরটা গুছাই। তো দেখো বিকেলে উঠে মামামকে খাইয়ে রেডি করি ওর ঠাম্মির সাথে পাঠিয়ে দিয়েছি। ওর ঠাম্মি আর দাদুর সাথে একটু হাঁটছে, মা একটু ভালো আছে আর কি, হাঁটাচলা করতে পারছে, তো একটু হাঁটছে, ওকে নিয়ে বেরোয়, সবসময় অভ্যাস তো, ওই জন্য আর শুয়ে থাকতে পারে না, নিয়ে বেরিয়েছে। আর আমি এই ফাঁকে কিভাবে ঘরটা গুছাই তোমাদের সাথে শেয়ার করব। মাম্মাম সারাদিন যা নোংরা আত্মি করে আর কি সকালে গোছানোর পর, তো সেটাই বিকেলে আমি আবারও গোছাই এবং রাত্রে একদম শোয়ার আগে আবারও গোছাই। তো 3-4 বার এইভাবে ঘর গুছাতেই হয়, ছোট বাচ্চা মানুষ তো খেলার অনেক জিনিস থাকে, ঘর পুরো মেস্টাপ হয়ে থাকে, তার জন্য এই যে ভালো করে গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে নিলাম মোটামুটিভাবে, খুব একটা পরিষ্কার করিনি কিন্তু মোটামুটিভাবে আর কি। আর বিছনা চাদরটা দেখো টেনে টুনে দিয়ে একটু ঝেড়ে দেবো, ঝেড়ে দিয়ে তারপরে সোফাটা গোছাবো। সোফাটার অবস্থা খারাপ। আর ভূমির না মানে যেহেতু ওর এখন মাথার চুলটা কেটে দিয়েছি আর ক্লিপগুলোকে তাই যত্ন করে রেখে দিলাম, যখন আবার চুল হবে তখন তো ক্লিপগুলো লাগবে, আর ভালো ভালো ক্লিপ তো, তাই আমি নষ্ট করি না আর কি, জিনিস যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি সবসময়। আর সোফাটারও অবস্থা খারাপ ছিল, একটু কোনো রকম পরিষ্কার করব, কারণ কালকে আবার শোবার বালিশগুলোকে ভাবছি রোদে দেব, তার জন্য। আর ভালো করে পরিষ্কার করে এই দেখো যাবো, একটু জামা কাপড়গুলো ছাদ থেকে এনেছি তো সেগুলোকে ভাঁজ করে রেখেছি, সেগুলোকে এবার জায়গা মতো ভরবো। আর ভূমির এই ড্রয়ারটার মধ্যে আমি টুকটাক জামা কাপড় রাখি, ভূমির জামা কাপড় প্রচুর জামা কাপড় হয়ে গেছে, একটা আলনা না কিনলেই নয়, কিন্তু এখন হয়ে উঠছে না আর কি। আমরা সবসময় যেটা চাই সবসময় সেটা তো তৎক্ষণাৎ করতে পারি না, অনেক ভাবনা চিন্তা করতে হয়, তার জন্যই করবো, আস্তে আস্তে করবো সবটা। তো জামা কাপড়গুলো রেখে নিলাম, আর আলমারির এই থাকটাতেও ভূমির কিছু জামা কাপড় থাকে, সেগুলোকেও রেখে নিলাম। রেখে এবারে আরও কিছু জামা কাপড় আছে যেগুলো আমি এই টেবিলটার ওপর রাখি, দেখো আমারই জামা কাপড় বেশিরভাগটা, তো সেগুলোকে রাখছি এবার গুছিয়ে, ব্যাস তাহলেই মোটামুটি আমার ঘর একদমই পরিষ্কার। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। মায়ের শরীর খারাপ বলে খুব একটা বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু কেমন লাগলো জানাতে ভুলো না, আর মাছটার নামও জানাতে ভুলো না। ব্লগের কি ভালো লাগলো অবশ্যই জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অন্য একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, বাই বাই।